Hey everyone, welcome back to my channel and welcome back to another vlog. তো চলো ব্লগটা এবার স্টার্ট করি। এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক 7:15 সকালবেলা, আর আমি এরকম অবস্থায় রেডি হয়ে গেছি। কিন্তু এটা আই গেস আমি চেঞ্জ করব, আমি কুর্তি পরবো, কারণ আমি নিজে স্যাটিসফাইড হচ্ছি না। প্লাস প্রণয়া বললো কুর্তি পরতে। তো আজকে হচ্ছে আমার TCS এ ফার্স্ট ডে। এর আগে অনেকেই জানো না হয়তো, আমি আর কি সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তো এর আগে কগনিজেন্টে কাজ করতাম। তো অলরেডি আমি 1 মাস আনএমপ্লয়েড ছিলাম। পুরো একদম 8 মার্চ আমার লাস্ট ডেট ছিল CTS এ। দেন আমি এই 1 এপ্রিল জয়েন করছি আবার TCS এ। পুরো একদম ল্যাধে কাটিয়েছি পুরো 1 মাস, গোটা 1 মাস। এবার আবার চাকরি জীবনে ফেরার পালা। তো আজকে সেটা হচ্ছে ফার্স্ট ডে, ভীষণ এক্সাইটেড। এটা হচ্ছে আমার কর্মজীবনের সেকেন্ড কোম্পানি। তো সেদিক দিয়েও একটুখানি নার্ভাসও লাগছে, কারণ একদম ফার্স্টেই কগনিজেন্টে করেছি 5 বছর। দেন এখন আবার একটা নতুন ধাপ। তো নিশ্চয়ই একটু খুব ভালোই হবে, আশা করছি সব ভালো হোক। তো এখন বেরোবো, আগে চেঞ্জ করে কুর্তিতে চলে আসি। দাঁড়াও, আমি এটা চেঞ্জ করে নিয়েছি। আই গেস দিস ওয়ান লুকস গুড। তো আমি এখন একটু টুকটাক যা মেকআপ করার একটু হালকা করে নেব, কারণ দেখতে খুবই বাজে মতন লাগছে আমাকে। যাই হোক, আজকে আমরা যাবো কিন্তু গীতাঞ্জলি পার্কে, ওখানেই আর কি আমার যেতে বলেছে। 9টার সময় রিপোর্টিং আছে, তো মোটামুটি 8টার মধ্যে বেরিয়ে যাওয়ার চেষ্টা করব। প্রণয় দিয়ে আসবে। আমি প্রথমত বলে রাখি, আমি অন ক্যাম্পাস জব পাইনি আমার কলেজ থেকে। তো কগনিজেন্টে অফ ক্যাম্পাস যখন হয়েছিল তখন প্রণয়ই আর কি দিয়ে এসেছিল ইন্টারভিউয়ে। তো ওখান থেকেই আর কি সিলেক্ট হয়েছিলাম। তো একটা স্মৃতি থাকে। তো আজকেও ফার্স্ট ডে TCS এ, তো আমি চাই প্রণয়ই যাতে নিয়ে যাক, তার জন্য বলেছিলাম যে তুমি দিয়ে এসো। তো যাই হোক, এখন ঝটপট করে রেডি হয়ে যাই। তো আমি রেডি হয়ে গেছি অফিস যাওয়ার জন্য। এখন একটু টুকটাক খেয়ে নেবো জল বিস্কুট, দেন একেবারে বেরোবো। আর ওখানে আই গেস কিছু খাওয়ার তো দেবেই দেবে। তো চলো যাওয়া যাক এবার। Looking on my back and you were still the same. I try to figure out why you can't tell. এটা হচ্ছে আমার ফাইনাল আউটফিট ফার্স্ট ডে TCS এর জন্য। কেমন লাগছে প্রণয়? দেখা যাচ্ছে না ভিডিওতে তোমার থামস আপটা। কেমন লাগছে? খুব ভালো, খুব ভালো। ঠিক আছে, চলো এবার যাওয়া যাক। বাইকে করে যাবো, একটু টাইম লাগবে। কতক্ষণ লাগবে বাজে কথা তো বলো বলো, কতক্ষণ লাগবে বাইকে? বাইকে লাগবে হচ্ছে গিয়ে তোমার কথা 20 মিনিট, কিন্তু আমার কথা 1 ঘন্টা। দেখা যাক কতক্ষণ লাগে। চলো, মোটামুটি এখন 7:50 বাজে। আই গেস পৌঁছাতে পারবো টাইমের মধ্যে, টাইমের আগেই পৌঁছে যাবো। তো অল সেট টু গো। একটা মেমোরিজ রাখবো বলে ব্লগটা করছি, আশা করি তোমাদের ভালো লাগবে, নয়তো আমি নিজেই দেখে নেব। তো প্রণয়ও রেডি হয়ে গেছে, চলো। তো আমরা ফাইনালি চলে এসেছি। আমাদের 51 মিনিট লেগেছে। রাস্তা মোটামুটি ফাঁকাই ছিল, খুব একটা এখনো জ্যাম হয়নি, বাট তাও 51 মিনিট লেগেছে। আর আমার ঠিক অপোজিটেই TCS এর বিল্ডিং। আর আমরা এখন ডাব খাচ্ছি, কারণ আমরা খুব হাঁপিয়ে গেছি। দিয়ে প্রণয়ও চলে যাবে, আমিও অফিসের ভেতরে চলে যাবো, তাই একটু ডাব খেয়ে নিচ্ছি। এবার অফিসে ঢোকে হয়তো ভিডিও করতে পারবো না একদমই, কারণ ক্যাম্পাসে অ্যালাউড না, সিকিউরিটি ব্রিচের আন্ডারে পড়ে। ব্লগ দেখে জনতাকে টার্মিনেট করে দিল, দেখা গেল। অফিসের ভিতরে ব্লগ করার জন্য টার্মিনেট হয়ে বললো একটা নিরীহ মেয়ে। তো যাই হোক, চেষ্টা করব মানে আর কি, যেখানে পসিবল হয় সেখানে তোমাদের সাথে শেয়ার করার। আর না হলে একেবারে সব জয়নিং ফর্মালিটিস কমপ্লিট করে একেবারে আবার বাইরে এসেই তোমাদের সাথে দেখা হবে। ফুট দিয়ে না অনেক বাস যায়, আমি পরে জেনে তোমাদের বলে দেবো। দেখো একটা বাস যাচ্ছে, এই বাস করেই ম্যাক্সিমাম আর কি এমপ্লয়ি ঢুকছে দেখলাম। আর এই হচ্ছে TCS এর বিল্ডিংটা, যেখানে আমি এখন ঢুকবো। এটা আমার এখন কারেন্ট অফিস হতে চলেছে। এখানে আরো অনেক বিল্ডিং আছে, ওদিকে DLF এরিকসন, মানে প্রচুর বিল্ডিং আছে। এদিকে শুধু নিউ টাউনটা বিল্ডিং এ বিল্ডিং। তো ডাব খাচ্ছে প্রণয়। প্রণয় তো আজকে হেভি আনন্দ। প্রণয় আজকে সোমবার, প্রণয়ের উইক অফ, প্লাস বউ বাড়িতে নেই, তাই না প্রণয়? বন্ধুদেরকে সঙ্গে সঙ্গে কল করবে। হয়েও গেল খাওয়া তোমার? আর আমি খাই এবার। ওয়েট করতে পারছি না, কখন তুমি বিদায় হবে, আমি কখন বন্ধু। প্রণয় সাবধানে যাও, আমাকেও অল দ্য বেস্ট বলে দাও।
অল দ্য বেস্ট। চলো এবার টাটা কনসালটেন্সি সার্ভিসে ঢোকা যাক। ক্যাম্পাসে একদমই ভিডিও করা অ্যালাউড ছিল না, বাট তাও আমি এইচআরকে একবার জিজ্ঞেস করেছিলাম যে যদি কোনো জায়গায় একটুখানি ক্লিপস দেওয়া যেতে পারে, বাট বললো না, একদম স্ট্রিক্টলি প্রহিবিটেড। তাই এই একটাই ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি, এটা আমাদের ফ্রিতে লাঞ্চ ছিল। এখন জাস্ট বেরোলাম টিসিএস কে বাই বাই বলে আজকের মতন, আর এখানে সবাই দেখছে তাই ব্লগ করতে একটু অকওয়ার্ড লাগছে। আমার ক্যাবও বুক করে দিয়েছি, ক্যাবও চলে এসছে, ওইদিকে আছে। ক্যাবকে বললাম একটু এইদিকে আসতে। তো ওভারঅল এক্সপিরিয়েন্স আমি ক্যাবে উঠেই বলছি, এখানে সবাই দেখছে তো অবাক লাগছে তাই। তো উঠে পড়েছি ঝটপট ক্যাবে। এখন বাজে 4টে। প্রথমেই বলে দিয়েছিল যে আজকে 4টে মতন বাজবে। তো মোটামুটি যা যা হয় ফার্স্ট ডে যেরকম বলে টিসিএস ইনফ্রাস্ট্রাকচার সম্পর্কে আর বাকি এদিক ওদিক সম্পর্কে বললো, এমপ্লয়ি আইডিটা দিল। বাকি এখন বাড়ি থেকে অনেক কিছু করতে হবে, ওদের অ্যাপ যেগুলো আছে নিজস্ব অ্যাপ সেগুলো ডাউনলোড করে যেরকম ডকুমেন্টস ফিল আপ করে করতে হবে ওগুলো। আর ল্যাপটপ আপাতত 2-3 দিনের মধ্যে পাবো, এখনও পাইনি। আর আই কার্ডও 2 দিনের মধ্যে পাবো। কালকে হচ্ছে ফটো তুলতে আসতে হবে আইডি কার্ডের জন্য। এখানে আবার আইডি কার্ড আগের থেকে দিয়ে দিলে সেই ফটোটা চিপকায় না। দেখলাম টিসিএসে ইন পার্সন এসে যেই ফটোটা তুলবে ওটাই আইডি কার্ডে চিপকাবে। আমি নাহলে ভেবেছিলাম আমার কগনিজেন্টের আইডি কার্ডের ছবিটা জাস্ট যাতা ছিল, আমি ভেবেছিলাম এটার জন্য ভালো ছবি তুলবো, তুলেও নিয়েছিলাম যে এইটাই আর কি আইডি কার্ডে পুট করবো। আবার দেখলাম না, কালকে আসতে হবে, কালকের যেই পোশাকে যেভাবে আসবো সেই ছবিটাই আর কি আইডি কার্ডে লাগানো হবে। আর এখন তো বাড়ির পথে ফিরছি। আর ওভারঅল আজকের দিনটা মোটামুটি এই সব ডকুমেন্টস আর কি যা যা ছিল সেগুলো ডিসকাস করা নিয়েই গেল। ডকুমেন্টস ভেরিফাই হলো, তারপরে আজকে লাঞ্চটা ফ্রির পেলাম। বাকি দিনগুলো পাবো নাকি আমি ঠিক জানি না, আজকে তো পেয়েছি ফ্রি। আর টেস্ট নিয়ে কিছু বলতে চাই না, আই গেস সবাই যারা কর্পোরেটে কাজ করো, কর্পোরেটে খাওয়া দাওয়া করো, তারা জানো টেস্ট কীরকম হয়। তো ওভারঅল ভালোই ছিল। আর এইটুকুই তোমাদের আজকে দেখানোর ছিল, একটা স্মৃতি। মানে এটা তোমাদের দেখার থেকেও বড় কথা আমার একটা স্মৃতি যে আমি সেকেন্ড কোম্পানি জয়েন করছি। পুরো ওভারঅল ডেটা কীরকম কাটলো, মানে নিজের থেকে আর কি শোনা। ঠিক আছে, আই গেস তোমাদেরও ভালো লাগবে, তোমরাও রিলেট করতে পারবে। এই গেস তোমাদের বলতে ভুলে গেছি, টিসিএসে 5 দিনই অফিস যেতে হবে, এটা আমাকে ইন্টারভিউয়েও বলে দিয়েছিল। তো আমি লাস্ট অফিস গেছি 2020 মার্চে, তারপরে লকডাউন পড়ে গেল, করোনা চারিদিকে একদম লকডাউন সব চলে এলো। তো বাড়ি চলে গেছিলাম, আর কোনোদিনও আমাকে অফিস আসতে হয়নি। ল্যাপটপ জমা দিতে অফিস এসেছিলাম এক লাস্ট। তো আবার 5 ডেজ অফিস, নিজেকে হ্যাবিচুয়েট করতে একটু তো কষ্ট হবে, অসুবিধা হচ্ছে, কিন্তু কিছু করার নেই। যেই রুলস রেগুলেশনস মানতে হবেই, কোম্পানিতে এভাবেই ওয়ার্ক কালচার চলে। তো চলো অ্যাডজাস্ট করে নিতে হবে আর কি। যাই হোক, ভিডিওটা এখানে এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। আবার নতুন ব্লগে শেয়ার দেখা হচ্ছে।